কলকাতায় হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশের মধ্যে 6 জনের মরদেহ হস্তান্তর করা হবে আজ। শনিবারের মধ্যে দেশে আনা হতে পারে মরদেহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, 19 আগস্ট রাতে যে 9 জন অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন তাদের মধ্যে বাংলাদেশি 7 জন ছিলেন, 2 জন ভারতীয়। এই বাংলাদেশি 7 জনের দেহ নিয়ে যাওয়ার যে প্রশাসনিক প্রক্রিয়া সেটি আমরা দেখেছি গতকাল থেকেই শুরু হয়েছিল, কিন্তু এই প্রক্রিয়াটি একটু দৃশ্যত জটিল এবং যেহেতু অনেকগুলো কাগজপত্র লাগে, প্রায় 18টি কাগজের প্রয়োজন হয় এবং এই 3-4টি দপ্তর এর সঙ্গে যুক্ত। শুধু বাংলাদেশ উপ হাইকমিশন এর সঙ্গে এককভাবে যুক্ত নয়, এর সঙ্গে যুক্ত রাজ্য প্রশাসন, এর সঙ্গে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়, এর সঙ্গে যুক্ত কলকাতা পুলিশ এবং স্থানীয় প্রশাসন। ফলে এই কাগজপত্র সমন্বয় করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু দেরি হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের কাছে যেটি খবর যে দুটো কাগজ এখনও পর্যন্ত দুটো কাগজ কলকাতার এই আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন, এখানে এসে পৌঁছয়নি। একটি হচ্ছে স্থানীয় থানার জিডি, একটি ক্লিয়ারেন্স, এবং এই জিডি নিয়ে আসার পর এখানে যারা দেহ দাবিদার তারা যাবেন ফরেনাল রেজিস্ট্রেশন অফিসে, এফআরআর অফিসে। এই এফআরআর অফিস থেকে একটি এনওসি আনবেন। এনওসি আনার পর এই দপ্তরে জমা দেওয়ার পর এখান থেকে রিপ্রিটিয়েশনের যে প্রত্যাবাসনের যে সার্টিফিকেট সেটি কিন্তু দেওয়া হবে এবং তারপরেই দেহ যেখানে সংরক্ষিত রয়েছে কলকাতা মেডিকেল কলেজে হিমাগারে, সেখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে। দূতাবাসের অভ্যন্তরে শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বডি নিয়ে যাওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গাড়ি এবং শকটে দেহ রাখা হয়েছে। এই যে 7টি দেহ রয়েছে তাদের মধ্যে শুধুমাত্র রেপতি সরকার এই দেহটি পশ্চিমবঙ্গেই দাহ করা হবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। বাকি 6টি দেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, তবে আজকে যেতে পারবে কিনা এখনও পর্যন্ত, কারণ সন্ধে 6টার সময় বর্ডার বন্ধ হয়ে যায়। এখান থেকে বর্ডার পর্যন্ত যেতে যে সময় লাগে 3 ঘন্টা, তো সব মিলিয়ে এই কাগজপত্রের জটিলতার কারণে আজকে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত প্রায় ক্ষীণ হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে গত 19 তারিখে যে দুর্ঘটনা ঘটেছে সেই দেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। 24-এর অভ্যুত্থানে